চলো এই ভিডিওতে আমরা শিখে নেই ফিউ এবং লিটিলের ব্যবহার। প্রায়শই বিভিন্ন পাবলিক পরীক্ষায় ফিউ এবং লিটিলের ব্যবহার থেকে অনেক প্রশ্ন আসতে দেখা যায়। ফিউ এবং লিটিল ডিটারমিনার হিসেবে নাউনের পূর্বে বসে থাকে। কোন ক্ষেত্রে তুমি ফিউ ব্যবহার করবে এবং কোন ক্ষেত্রে লিটিল ব্যবহার করবে, আশা করি আজকের ভিডিওটি দেখার পর আর তোমার এই বিষয়ে কোনো প্রবলেম থাকবে না। তো এখানে দেখো যে আমরা শিখে নিব কিসের ব্যবহার। দেখো যে ফিউ এবং লিটিলের ব্যবহার। দেখো এখন এই ফিউ এবং লিটিল কোন অর্থে বসে, দেখো যে আমাদের এটা জানতে হবে। নেই বললেই চলে, দেখো নেই বললেই চলে, এক কথায় আমরা বলতে পারি দেখো যে হার্ডলি। হার্ডলি এর অর্থে কি বসে, দেখো যে ফিউ অথবা লিটিল বসে। নেই বললেই চলে, নেই বললেই চলে হার্ডলি এর অর্থে আমরা কি ব্যবহার করব, দেখো যে ফিউ অথবা লিটিল ব্যবহার করব। তাহলে পার্থক্যের জায়গাটা কোথায়? পার্থক্যের জায়গা হচ্ছে দেখো ফিউ বসবে কাউন্টেবল নাউনের পূর্বে। তাহলে কিসের পূর্বে? দেখো যে কাউন্টেবল নাউনের পূর্বে বসবে হচ্ছে ফিউ, অর্থাৎ যে সকল নাউনগুলোকে গণনা করা যায় কাউন্টেবল নাউন, এগুলার পূর্বে বসবে ফিউ। নাই বললেই চলে এরকম অর্থে হার্ডলি বোঝাবে। আর দেখো যে এই লিটিল বসবে দেখো যে আনকাউন্টেবল কিসের ক্ষেত্রে? নাউনের ক্ষেত্রে। নাই বললেই অর্থে, দেখো নাই বললেই চলে এরকম অর্থে আনকাউন্টেবল নাউনের পূর্বে বসবে লিটিল, আর কাউন্টেবল নাউনের পূর্বে বসবে ফিউ। তাহলে আমরা একটু ভালো করে বুঝে নেই। দেখো যে ফিউ এবং লিটিল একই অর্থ দেয়, নাই বললেই চলে হার্ডলি, কিন্তু ব্যবহারগত পার্থক্য হচ্ছে দেখো ফিউ বসবে কাউন্টেবল নাউনের পূর্বে আর লিটিল বসবে কিসের পূর্বে? আনকাউন্টেবল নাউনের পূর্বে। দেখো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যেমন দেখো যে এখানে কি দেওয়া আছে, দেখো যে ওয়াটার। এখন ওয়াটার হচ্ছে কি আনকাউন্টেবল নাউন, তাহলে এর পূর্বে কি হতে পারে? দেখো যে লিটিল হতে পারে। দেখো লিটিল ওয়াটার, লিটিল ওয়াটার। আবার দেখো মানি, মানি হচ্ছে কি নাউন, আনকাউন্টেবল নাউন, তাহলে দেখো যে কি বসতে পারে? লিটিল মানি বসতে পারে। দেখো আবার দেখো এখানে টাইম, টাইম আনকাউন্টেবল নাউন, তাইলে এখানে আমাদের কি বসতে পারে? দেখো যে লিটিল বসতে পারে। তাহলে ওয়াটার, মানি, টাইম এগুলো আনকাউন্টেবল নাউন, এর আগে নাই বললেই চলে অর্থে কি বসতে পারে? লিটিল বসতে পারে। কিন্তু দেখো বুকস হচ্ছে কাউন্টেবল নাউন, তাহলে এর পূর্বে কি বসতে পারে? দেখো ফিউ, ফিউ বুকস হতে পারে। তারপর দেখো ফিউ স্টুডেন্টস হতে পারে। আবার দেখো ফ্রেন্ডস, ফিউ ফ্রেন্ডস হতে পারে, কারণ এগুলো হচ্ছে কি কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনের পূর্বে আমাদের কি ব্যবহার করা যায়? ফিউ ব্যবহার করা যায়। দেখো তাহলে ফিউ ব্যবহার করতে হবে কাউন্টেবল নাউনের পূর্বে, আর লিটিল ব্যবহার করতে হবে আনকাউন্টেবল নাউনের পূর্বে। নাই বললেই চলে এরকম অর্থে। দেখো যেমন দেখো যে আই হ্যাভ লিটিল নোশন অফ দিস ম্যাটার, অর্থাৎ এই ঘটনা সম্পর্কে আমার ধারণা নেই বললেই চলে। তাহলে দেখো নোশন হচ্ছে আনকাউন্টেবল নাউন, এর কারণে দেখো যে এর পূর্বে কি বসেছে? লিটিল। তাহলে আই হ্যাভ লিটিল নোশন অফ দিস ম্যাটার, তাহলে এখানে ধারণা নেই বললেই চলে এরকম বোঝাচ্ছে। তারপর দেখো আমি যদি বলি যে আই হ্যাভ ফিউ ফিউ ফ্রেন্ডস, দেখো ফিউ ফ্রেন্ডস, অর্থাৎ আমার বন্ধু নাই বললেই চলে। তাহলে দেখো ফিউ বসতে পারে, এখানে ফ্রেন্ডস হচ্ছে কি নাউন, কাউন্টেবল নাউন। দেখো তাহলে এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, দেয়ার আর ড্যাশ স্টুডেন্টস ইন দা ক্লাসরুম। দেখো তাহলে এখানে দেখো যে স্টুডেন্টস রয়েছে। স্টুডেন্টস তোমরা সকলেই জানো যে স্টুডেন্টস হচ্ছে কি নাউন, কাউন্টেবল নাউন, গণনা করা যায়। তাহলে দেখো যে কাউন্টেবল নাউনের পূর্বে লিটিল বসে না, এ লিটিলও বসে না, এগুলো আনকাউন্টেবলের পূর্বে বসে। আবার দেখো মাস, মাসও কিসের পূর্বে বসে? আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে। আমরা এর আগের ক্লাসে শিখেছি যে বেশি বোঝাতে তোমার আনকাউন্টেবল নাউনের পূর্বে কি বসে? মাস বসে। তাহলে এখানে আমাদের সিধা উত্তর হবে ফিউ। তাহলে দেয়ার আর ফিউ স্টুডেন্টস ইন দা ক্লাসরুম। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো।